শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দকে জীবনে নিত্য যারা অনুসরণ করে চলেছি, তারা যেন একটা যুদ্ধক্ষেত্রে আছি। কিসের যুদ্ধ? হ্যাঁ, শুভ ও অশুভের যুদ্ধ, ভালোর সাথে খারাপের, সত্যের সাথে মিথ্যার, ত্যাগের সাথে ভোগের। মন যেন সর্বদা খারাপের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে, আর ভিতর থেকে একটি কণ্ঠস্বর যেন বাধা দিচ্ছে। সে যেন নিম্নমুখী মনকে সদা টানছে উঁচু দিকে, আদর্শের দিকে, সত্যের দিকে, পবিত্রতার দিকে। এই ভিতরের কণ্ঠস্বর যিনি বেশি শুনতে পান, তিনি বেশি কৃপা পেয়েছেন। তিনি এই প্রলোভনের সমুদ্রে নিরাপদ ও নিশ্চিন্ত আশ্রয় পেয়েছেন। এই কণ্ঠস্বরটি কারো নিকটে শ্রীরামকৃষ্ণ, কারোর কাছে মা শারদা, বা কারোর কাছে আবার বিবেকানন্দ। এই ভিতরের শ্রীরামকৃষ্ণ, ভিতরের মা শারদা ও ভিতরের বিবেকানন্দকে যে যতটা জাগিয়ে তুলতে পারবে, তার মনুষ্য জীবন ঠিক ততখানি সফল ও সার্থক। এই ভিতরের কণ্ঠস্বর জাগানোর জন্যই জপ, ধ্যান, প্রার্থনা, শাস্ত্রপাঠ, সৎসঙ্গ বা সাধুসঙ্গ, সঙ্গীত, তীর্থযাত্রা, স্মরণ, মনন।